উচ্চশিক্ষা লাভ করার স্বপ্ন দেখতে পারে যে তার ছেলে মেডিকেলে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, পিএইচডি করবে, বিসিএস অফিসার হবে, সেই স্বপ্ন পূরণের জন্য শিক্ষার সুযোগ থাকতে হবে। আমরা বলেছি যে একটা দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে সরকারের এবং রাষ্ট্রের গুরুত্ব দিতে হবে। একটা সুস্থ সবল প্রজন্মের মাধ্যমে একটা কর্মক্ষম জাতি গড়ে তোলার জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে। তাই গণ অধিকার পরিষদের স্বপ্ন আছে, যদি আমরা কখনো সরকার গঠন করতে পারি, আমরা এই দেশে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সার্বজনীন করব। আমাদের সকল নেতৃবৃন্দই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকে, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই মাদকের ব্যবসা বাণিজ্য চলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এমনকি ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে, সেটা নারায়ণগঞ্জ বলেন, রূপগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, কেরানীগঞ্জ বলেন, গাজীপুর বলেন, সমস্ত শিল্প এলাকায় চাঁদাবাজি দখলবাজি হয় রাজনৈতিক ছত্রছায়া। শুধুমাত্র ব্যক্তি পাল্টায়, সিনারিও পাল্টায় না। ক্ষমতার পরিবর্তন হলে আপনি আজকে যান নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানা, শিল্প মিল, ফ্যাক্টরির মালিকদের কাছে যান। আগে চাঁদা নিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শামীম ওসমানের লোকেরা, এখন চাঁদা নেয় কারা? চাঁদা কেউ না কেউ নিচ্ছে, কিন্তু তার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। কারণ আজকে এই যে ফুটপাতে হকার এবং দোকানদারদের কাছ থেকে যখন 100 টাকা, 200 টাকা, 500 টাকা চাঁদা নেয়, সে তো ওইটা ধরেই তার পণ্যের দাম নির্ধারণ করে। কাজী চাঁদা নেই, চাঁদাবাজ খেসারত দেয় সাধারণ জনগণ। প্রকৃত অর্থে এই চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, কিন্তু কোন রাজনৈতিক দলই সেটি চায় না। কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি মাস্তানি করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চায়। কিন্তু গণ অধিকার পরিষদ এই রাজনীতির পরিবর্তন করতে চায়। যদি আমরা সুযোগ পাই, আমাদের সুযোগ তখনই হবে যখন জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে, জনগণ আমাদেরকে সমর্থন করবে এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। সবাই ভালো থাকবেন। যেহেতু মাগরিবের আযান পড়ে গেছে, আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।